আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকে তোমাদের বেশ কয়েকটি সৃজনশীল কোশ্চেন সমাধান করব, যেগুলো তোমাদের পাঠ্য বই দেওয়া আছে। 23 নম্বর সৃজনশীলটি দেখো। এখানে বলে দেওয়া আছে এটি একটি ফাংশন। সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু অঙ্ক, এই টাইপের অঙ্কগুলো না বুঝলে অবশ্যই কমেন্টস করবে, আশা করি ক্লিয়ারলি বুঝিয়ে দেব। এই ফাংশনটার এটা বলছে এই একটি মান নির্ণয় করতে বলছে, মান দিয়ে দিচ্ছে, ফাংশন নির্ণয় করতে হবে এবং এটার মান নির্ণয় করতে বলছে এবং দেখাইতে বলছে f of x equal to f of y is equal to x। আমরা তিনটাই সলভ করব ক্রমান্বয়ে। আমরা প্রথমে 1 নাম্বার কোশ্চেনটি সলভ করতেছি। দেওয়া আছে যে ফাংশনটা লিখে ফেললাম। ফাংশনটা লিখার পর আমার এই ফাংশনে বলে দেওয়া আছে এই যে মানটা f equal to -2, একটু লাল কালি দেখলে ভালো হয়, এই মানটাই আমি এখানে বসাবো। যেহেতু এই মানটা বলে দেওয়া আছে, এই মানটা বসাবো। এই মানটা বসালে কি হয় দেখো, এই যে ফাংশনটা যেখানে আমি x দেখব সেখানেই আমি এই -12 বসাবো। 4 into -12 এই -7, আবার 2 into -12 -4, অর্থাৎ যে এই দুই জায়গায় x ছিল, তাই এই দুই জায়গায় আমি এখানে এই মানটা এখানে বসালাম। তো মান বসানোর পরে আমার কাজটা খুবই শর্ট হয়ে গেল। মান বসানোর পরে আবার আমি হিসাব করার বিষয়। লক্ষ্য করো, এই দুইটা কাটলে কত হচ্ছে, 2 দুগুণে 4, আবার এটা 2 দিয়ে কাটলে তাহলে থাকতেছে -2, 2 গুণে -2, এই দেখো -2 -7 উপরে, আর নিচে এখানে কাটলে হচ্ছে এই -1 -4। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তারপর যদি মনে হয় প্রবলেম, অঙ্কটা আরেকবার দেখলে পারবে। তাহলে দেখো, এই দুইটা যদি যোগ করি এটা হয় -9, আর এই দুইটা যোগ করলে হয় -5। এটাই আমার নির্ণয় কাজ। এবার আমি মাইনাসে কেটে ফেলবো, এই মাইনাসে বাদ হয়, তো মাইনাসে কাটলে আমার মানটা হয় 9/5। তাহলে সুতরাং এটাই আমার মান 9/5। এবার দেখো খ নাম্বার বলছে এই যে ফাংশনটা fx এর যে ফাংশনটা দিয়ে দেওয়া আছে, স্ক্রিনে দেখো, এই যে fx এর ফাংশনটা দিয়ে দেওয়া আছে, এটা একবার এই ফাংশনটার সাথে একবার 2 যোগ করব, আবার এই নিচে দেওয়া আছে ফাংশনটার সাথে 1 বিয়োগ করব। বিয়োগ করলে কি হয় তা আমরা নির্ণয় করে দেখাতে হবে। তো শিক্ষার্থীরা এখানে দেখো, এই ফাংশনটা আমি সহজে আনলাম। এই ফাংশনটা আনার পর এই ফাংশনটাতে এই মান যে ফাংশনটা লিখলাম। দেখো f(x + 2 fx - 1), এখন এই যে fx এর মান দেওয়া আছে, এই fx এর মানটা আমি কিন্তু এই যে fx এর জায়গায় বসেছি, অর্থাৎ বসালে কি হয় দেখো, এই মানটা হয়, এই মানটা হয়। তাহলে fx এর মান বসালাম এই +2 এর 2। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই মানটা আবার এই fx এর মান এখানে বসালাম, এই -1 এর 1 এখানে রয়ে গেল। তাহলে আমি হরকে মান বসালাম। হর বসানোর পরে আমি এটা, আমরা আবারও বলি, এটা আমরা লসাগু করেছি। দেখো তোমাদের সুবিধার্থে আমি একটা বার দেখাচ্ছি। এটা টান দিয়ে দেখো, এটা নিচের টান, এই 2x - 4, এখানে কত ছিল, 4 ছিল, 4x - 7, এটার সাথে লসাগু 2 দ্বারা গুণ করলে কত হচ্ছে 2x - 4। এইভাবে আমরা লসাগু করব, নিচেরটাও সেম লসাগু করব। আশা করি তোমরা এটা বুঝছো। এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। যদি তাও প্রবলেম মনে হয় সেক্ষেত্রে বেশ কয়েকবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি সরাসরি 2 দিয়ে গুণ দিয়ে মানটা এখানে সলভ করে ফেলেছি। এখানে হচ্ছে 4x - 8, আর এখানে করলে হচ্ছে এই -2x + 4। আমি এটা লসাগু সরাসরি এক লাইন, বেশি এখানে এক লাইন কম করেছি, আশা করি তোমরা বুঝতে পারবে। তারপর দেখো এই যে মানটা, এখানে করলে আমি এই 4x 8x এই দুইটা হচ্ছে আমার -15, আবার এইটা এই 4 থেকে 2 গেলে 2x, এখানে এই 7 থেকে 4 গেলে -3, নিচের মানটা সেম রয়ে গেল। এবার নিচের মানটা সেম এর জন্য আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। উপরের মান এটা নিচ থেকে উপরে গেলে উল্টিয়ে যাবে, অর্থাৎ এই হরটা যাবে উপরে আর লবটা যাবে নিচে, উপরে নিচে গেল। তারপর এই দুইটা মিলে আমি এই কাটাকাটি হয়। কাটাকাটি হওয়ার পরে আমার উপরে যে মানটা থাকতেছে এটা হচ্ছে তোমার এই 8x/15, 8x - 15/2x - 3। এটা আমার মান আমরা এখানে নির্ণয় করতে পারলাম। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটাই আমার অ্যান্সার। শিক্ষার্থীরা আমি লাইন বাই লাইন দেখালাম, তোমরা আশা করি এটা সহজে বুঝবে। তারপর যদি কারো প্রবলেম মনে হয় তোমরা কমেন্টস করতে পারো, আমরা চেষ্টা করব পুনরায় তা বুঝিয়ে দেওয়ার জন্য। শিক্ষার্থীরা
এখন আমরা তারপরে কোশ্চেনটি এখানে আমরা দেখতে পারতেছি, আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো যে গ নাম্বার কোশ্চেনটি যে বলে দেওয়া আছে f of y is equal to x, আমরা তা নির্ণয় করতে পারলে আমার সমাধান হয়ে যাবে। তো আমরা যে ফাংশনটা দেওয়া আছে এই y is equal to fx equal to এই 4x minus 7 এই 2x minus 4 এটা লিখে ফেলবো। মানটা লিখে ফেলার পর এটা যেহেতু y আছে তাহলে ফাংশনটা আমি নিয়ে যাব y, অর্থাৎ এই যে y এর মানটা দেওয়া আছে এই দুইটা কিন্তু একই। কত দেওয়া আছে y equal to মান দেওয়া আছে কত 4x minus 7 2x minus 4। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা এখানে কাজটা সলভ করব। তাহলে এই মানটাই কিন্তু আমার এই fx আমার কোশ্চেনে দেওয়া ছিল fx সেম মান, অফার y যেটা দেখো এই y যে কথা fx সেম কথা, এটা ছিল ফাংশনের। এখন আমাদের কাজ থাকবে যেহেতু f of y বলেছে ফাংশনটা দেখো, তাই আমরা এখানে f of y x এর জায়গায় y লিখে মানটা y তে কনভার্ট করব। দেখো আমি এখানে x এর জায়গায় y লিখেছি, এই ফাংশনটাতে y যেখানে যেখানে x ছিল সেখানে সেখানে y যাবে, যেখানে যেখানে x ছিল দেখো এখানে এখানে এই x এর জায়গায় এই y আসছে। আশা করি এটা বুঝতে পারছো। এবার ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই দেখো এই যে y এর মান হলো এটা, এইটা y এর মান। আশা করি বুঝতে পারছো। দেখো এই মানটা কিন্তু y এর মান। এখানে যেহেতু y পেয়েছি মানটা এখন বসাবো, মানটা বসিয়ে আমরা চেক করব। এবার দেখো আমরা উভয় পক্ষে বসাবো, উলভ ভর এবং উভয়তে। তাহলে দেখো এই 4 রয়ে গেল, এই দেখো এই আমার যে মানটা এখানে y আছে এই y এর মানটা কিন্তু আমরা এখানে দেওয়া ছিল। দেখো এই যে y এর মানটা এখানে আনলাম, অর্থাৎ 4x - 7 এখানে y এর মানটা এখানে বসালাম। এই যেখানে y এর মান হচ্ছে এই সম্পূর্ণটা কিন্তু 4y এর মান। তাহলে 4y এর মান বসালাম, তারপর এখানে -7 এই -7 রয়ে গেল, আবার এই 2 রয়ে গেল, এই মানটা কিন্তু y এর মান কিন্তু এটা সম্পূর্ণটা এই y এর মান এখানে বসালাম। এই 4x - 7 2x - 4 আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। এবার এটাকে আমরা সাধারণ নিয়মে লসাগু করব। তো লসাগু তোমাদের সুবিধার্থে আমি একটু এখানে দেখাচ্ছি, আশা করি তোমরা বুঝবে। অঙ্কটা একটু দেখো এই যে মানটা এখানে কিভাবে মানটা হলো আমি এখানে একটু সলভ করে দেখাচ্ছি। এই দেখো এই যে মানটা প্রথমে দেওয়া আছে এই 4, এটা কিন্তু উপরের অংশ, তাহলে 4 গুণন হবে মূলত এই 4x - 7 এর সাথে, আর নিচে মান ছিল এখানে এই 2x - 4। আমি একটু ভেঙে ভেঙে এখানে দেখাচ্ছি এই -7। আর এই যে হরের অংশে মানটা তাও সেম ঘটনা 2, এই 2 এটা কার সাথে এই 4x - 7 আর নিচে এখানে 2x - 4 এখানে ছিল -4। তো এখানে যাওয়ার পর তোমাদের সুবিধার্থে আমি এটা একটু ভেঙে দেখাচ্ছি। দেখো যদি লসাগু করি এটা হচ্ছে তোমার 2x - 4, এই যে 4 গুণ ছিল কত হচ্ছে এটা এই 16x, আশা করি বুঝতে পারছো, -4 × 7 = 28। তারপর এই মাইনাস দেখো আমরা যে অঙ্কটা নিলাম এই মাইনাস মাইনাস দিয়ে তার সাথে গুণ হবে এই এখানে -7, এখান থেকে 2x - 7 2x - 7 এখানেও সেম ঘটনা, এই মান হবে। তো এখানে 2x 7 হলো -7 × 14 এই মাইনাস মানে প্লাস 7 × 7 = 49। আশা করি তোমরা এটা সরি এটা হবে তোমার 4, এই 4 7 হচ্ছে 28। তাহলে দেখো এই অংশটাই হচ্ছে এটা, এই 16 - 28 14 এটা গুণ করলে। তো সিমিলারলি এটাও সেম কথা হবে। দেখো এখানে এই 2 দ্বারা যদি গুণ করি হচ্ছে এটা তোমার হচ্ছে 8x -7 × 14। আশা করি তোমরা এটা বুঝতে পারছো 14। আর এখান থেকে এই লসাগুলো এখানে 4 থাকবে, এখানে এই 2x মাইনাস এই 4 গেল। আশা করি বুঝতে পারছো 2x - 4 এখানে এই পরবর্তীতে 8x - 14 এটা হচ্ছে -8x + 16 গুণ করলে এটা হচ্ছে এখানে, অর্থাৎ এই লাইনটা এখান থেকে আসছে। আর নিচে তো এই 2x - 4 রয়ে গেল, অর্থাৎ এটা একটা সিম্পল একটি আমরা লসাগু সলভ করেছি। তো এই লসাগুটা আমরা এখানে দেখালাম কারণ হচ্ছে এই একটু ভেঙে দেখাতে হচ্ছে, আমি একটা লাইন ডাইরেক্ট এখানে সলভ করে দেওয়া আছে, তাই তোমাদেরকে একটা লাইন একবারে ক্যালকুলেশন করে করে দেখানো হলো যেন তোমরা এটা বুঝতে পারো। আর যদি মনে হয় প্রবলেম সেক্ষেত্রে কমেন্টস করবে, আমরা সহজে মেলানোর চেষ্টা করব।
দেখো এখানে এই 16 থেকে এই যদি আমার ইয়ে চলে যায় 14 চলে যায় 2x থাকতেছে আর এখানে -28 -28 কাটা তাই এটা রয়ে গেল আর নিচে এই তোমার এই 2x - 4 এই 2x - 4 রয়ে গেল। আবার এখানে দেখো 8x কাটা গেল, এই দেখো এই 16 থেকে 14 গেলে থাকতেছে 2 আর নিচে থাকতেছে 2x - 4। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। এবার আমরা সলভ করব। দেখো এটা গুণ করব, মানে সলভ করব মানে এটা ভাগ আছে গুণ করে ফেলবো। এই অংশটা কিন্তু এটা 2x - 4 উপরের অংশ আর এটা কিন্তু নিচের অংশ ছিল। এটা ভাগ হিসাবে গুণ করলে এই নিচের মানটা উপরে যাবে, উপরের মানটা নিচে আসবে এবং তাই এসেছে। এবার আমরা এটাকে ক্যালকুলেশন যেটা করব, দেখো এই অংশটা যদি কাটা যায় এই দুটো অংশ কাটাকাটি যায় আর এখানে 2 কাটা যায় থাকতেছে x, অর্থাৎ এই যে মানটা f of y থেকে মানটা পেয়েছি কার মান x এর মান, এটা দেখাতে বলা হয়েছে। শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি তোমাদের মনে হয় প্রবলেম বা কারো সমস্যা তোমরা কমেন্টস করতে পারো, আমরা তারপরে কোশ্চেনটিতে চলে যাচ্ছি।